নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বিয়ে করে সদ্য মিস থেকে মিসেস হয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই ধারাবাহিক থেকেই প্রেম আদ্রিতের সঙ্গে, তারপর বিয়ে করলেন দুজনে 9ই মে। পর্দায় তাকে বরাবরই খুবই মিষ্টি চরিত্রে দেখা যায়। তবে বাড়িতে নাকি চলে তাণ্ডব। অভিনেত্রীর মা নিজেই জানিয়েছিলেন জি বাংলার রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। কৌশাম্বীর মা সুমিতা দিদি নাম্বার ওয়ানে এসে মেয়ের নামে অভিযোগ করে গিয়েছিলেন। বলেছিলেন ওর জন্ম যখন হয়েছে তখন বাইরে অঝোরে বৃষ্টি, ছোট থেকেই বৃষ্টিতে ভিজতে ও ভালোবাসে। বৃষ্টিতে ভিজে বাড়ি এলো, তাও ভেজা শেষ হয় না, এখনও শুটিং থেকে এলে পুরো স্নান করে। তারপর ছাদে চলে গেল, তবে মাথায় যদি একটু জলটা পড়তো তাহলে ভালো হতো, একটু হয়তো শান্ত হতো। শিবের খুব ভক্ত, সব সময় জল ঢালে, কিন্তু ওর মাথাটাও যদি তাতে একটু ঠান্ডা হতো। রচনা শুনে বলেন, তার মানে বাড়িতে তো পুরো তাণ্ডব চলে। সহমত পোষণ করে কৌশাম্বীর মা আরও জানিয়েছিলেন, ছেলের সঙ্গে যদি ঝগড়া হয় সে যে কি পর্যায়ে যায়, দুজনকে ছাড়াতে পারি না আমি আর ওর বাবা। এখন তো আমার বৌমা এসেছে, ও অনেক চেষ্টা করে, কিন্তু সেও ছাড়াতে পারে না। কৌশাম্বীকে নিয়ে নাকি ভয়ে থাকে বাড়ির পরিচারিকাও। সুমিতা জানান, সকালে ঘুম থেকে উঠে ঝড় বইয়ে দেয়। বাড়ির মাসি, যিনি আমাকে হাতে হাতে সব কাজে সাহায্য করে, সে তো ভয়ে ভয়ে থাকে। ও আবার একটু ছুঁচিবাই, থালা ধুয়ে খেতে দেওয়া হয়, তবে থালায় এক ফোঁটা জল থাকলে চলবে না। তবে এখন রান্নাটা শিখেছে। আগের বার ওর বাবা এসে বলেছিল সেটা খুব গায়ে লেগেছে, বিরিয়ানি করতে পারে খুব ভালো। কৌশাম্বীর এমন স্বভাব শুনে হতভম্ব রচনা বলে ওঠেন, মায়ের ছত্রছায়ায় রয়েছ, তাও এত ট্যান্ট্রামস। যাকে সারাক্ষণ মেসেজ করো সে জানে তুমি এরকম। এবার অবশ্য জবাব দিয়েছিলেন কৌশাম্বীর মাই, বলেছিলেন এসব জেনে সম্পর্ক থাকবে না এমন নয়, সে তো দেখছেই। সেও আমাকে বলে, কাকিমা আপনি কিন্তু আজকে তৈরি থাকবেন। প্রসঙ্গত, কৌশাম্বী আদ্রিতের বিয়ের রাতেও গোটা বাংলা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ঝড় জলের রাতেই 4 হাত এক হয় দুজনের। এমনকি রিসেপশনের দিনও ছিল বৃষ্টি ভেজা রাত। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।